সকাল সকাল রান্নাঘরে ঢুকে তুমি করছোটা কি? হ্যাঁ দেখি কি করছো, দেখাও দেখি, একটু সরে যাও। এ বাবা, সকাল বেলায় খাবার রেডি, তাও আবার পিৎজা, ভাবা যায়? হ্যাঁ যাক, আমার কাজ কমে গেল। দুটো দুটো ওভেন, একবার এটা বড়টা, একবার ছোটটা। কোনটায় করবে? বড়টায়? ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। বাজে কটা? ওরে বাপরে, 10:30 বাজে, তাড়াতাড়ি করো। গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ আছি। সকাল সকাল গুলুর পাপা এখানে ঘুম থেকে উঠেই পিৎজা বানানো শুরু করেছে। বলল অনেক দিন ধরে পিৎজা ব্রেডটা পড়ে আছে, এটা বানিয়ে দিই, সবাই মিলে খেয়ে নেওয়া হবে। গুলু সকালবেলা ব্রেকফাস্ট করেছিল দুধ কর্নফ্লেক্স, আর আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে পিৎজাটা অনেক দিন পড়ে আছে, পিৎজাটা খেয়েই নিই। পিৎজা খাওয়ার শেষে তিনজনে মিলে ডিসাইড করলাম বাইরে বেরোবো। তো গুলুর পাপা বলল চলো তোমাদেরকে আজ একটা নতুন জায়গায় নিয়ে যাই। সোয়েটারটা পরে নাও। আরে কি তুমি বাড়ির চপ্পল পরে যাবে নাকি? তুমি নিয়েছো তোমার জিনিসপত্র দরকার ছিল? যা তাড়াতাড়ি, বাবাকে বলছি, তাড়াতাড়ি রেডি হও। বাইরে বেরিয়ে তারপর সোজা আমরা এসে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। গুলুর পাপার অনেক দিনের ইচ্ছা একটা বাইক নেবে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না কোন বাইকটা নেবে। প্রত্যেক উইকেন্ডে গিয়ে গিয়ে নিজে নিজে ট্রায়াল করে আসে এক একটা শোরুমে গিয়ে। আজ তো আমাদের দুজনকে সাথে করে নিয়ে এসেছিলো। গুলুর খুব ইচ্ছা ছিল রয়্যাল এনফিল্ডের শোরুমে আসার, তো ও এসেই এখানে বসে পড়েছে কোন বাইকটা নেবে, কোনটার কি কালার, কোনটার গিয়ার ভালো, কোনটার ক্লাচ ভালো, আরও কী সব বলছিল। আমি ওকে বললাম এত কিছু তো আমি বুঝি না বাবা, পাপা দেখে নেবে। তারপর ওর পাপা চলে আসলো ট্রায়াল দেওয়ার জন্য রাস্তায়। তো রাস্তায় এসে বলছিল চলো আমরা তিনজনেই যাই, গিয়ে ঘুরে আসি। বললাম না, গুলু অনেক ছোট, গুলুকে প্রথমে আমি বাইকে বসাতে চাই না, তুমি একা যাও, গিয়ে দেখে আসো, আর এসে বলো কেমন কমফোর্টেবল লাগলো তোমার বাইকটা। তারপর সেই মতো ওর বাবা চলে গেল ট্রায়াল দিতে। তারপর ওর পাপা ট্রায়াল দিতে চলে যাওয়ার পর গুলুর হয়ে গেল রাগ, ওকে কেন নিয়ে গেল না। ট্রায়াল শেষ করে যখন ওর পাপা আসলো, তারপর কি ভীষণ রাগ দেখালো আমাদের দুজনের ওপর, কেন আমরা ওকে নিলাম না। তো বললাম তোমার কেমন লেগেছে এটা বলো। তো সে বলছিল যে কোনটায় কি প্রবলেম আছে না আছে। বললাম এটা তো ট্রায়াল দেওয়ার জন্য বাইক, তো এটার মধ্যে তো একটু আধটু প্রবলেম থাকবেই। বলছিল সিটটা একটু বেশি চওড়া, মনে হচ্ছিল যেন একটু আনকমফোর্টেবল। আমি বললাম প্রথমবার তো, এটা হতেই পারে, অসুবিধার কিছু নেই, তোমার যদি ভালো লাগে তো তুমি বুক করতে পারো। বললো না, আমি আগে আরও কয়েকটা দেখব, তারপরে ভাবছি যে বুক করব। বাইকের ট্রায়াল শেষ হওয়ার পরে আমাদের পেয়ে গেছিলো খিদে। তারপর চলে আসলাম একটা ধাবায় এসে গুলুর জন্য নেওয়া হলো এই ছেদ বড়াগুলো, আর ও তো খাচ্ছিল। তারপর আমি বললাম যে আমার জন্য একটা ধোসা নিয়ে নাও, তো আমার জন্য এসেছিল ধোসা। তো তিনজনে মিলেই ধোসা আর বড়া আর কফি খেয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। গেছিলাম আমরা আমাদের পুরনো জায়গায় HSR, ওখানে গেছিলাম গুলুর জন্য ম্যাক্সে কিছু জামাকাপড় কিনতে। সামনেই এই ফুচকার দোকানটা আমাদের খুব চেনা, তো ওখান থেকে আগে ফুচকা খেলাম, তারপর আমরা আস্তে আস্তে ম্যাক্সে ঢুকলাম। দেখ কোনটা পছন্দ আসছে, দেখে নে, লাফালাফি না করে কোনটা নিবি, দেখ কোন কালারটা পছন্দ। ওপরে দেখ, ওপরের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ, স্কেলেটন আছে, দেখ এটার ভেতরে স্কেলেটন দেখেছো? কোনো ডিজাইন নেই, দেখো তোমার কোনটা পছন্দ আসে। ওইদিকে শুজও আছে অনেক, শু তো তোমার কাছে অনেক আছে, শু নেওয়ার দরকার নেই, তুমি এরকম দেখো ক্রক্স টাইপের। এই ডোন্ট বলা যায় না, হ্যাঁ ডোন্ট। তুমি দেখো, আমি ওদিকে জামা কাপড় দেখি তোমার। হ্যাঁ, কার এটা? গুলুর জন্যে? হ্যাঁ, সুন্দর তো দেখতে, দেখো। হ্যাঁ ঠিক আছে। তারপর আমিও এখানে গুলুর জন্য জামা কাপড় চোপড় দেখছিলাম একটু প্যান্ট।
কয়েকটা প্যান্ট ওর দরকার, সাথে জিন্সও দরকার, কিন্তু জিন্স আর পাচ্ছিলাম না। তো বললাম এই গ্রিন কালারের প্যান্টটা বেশ ভালো লাগছে, এটা নিতে পারি, কিন্তু সাইজে ছিল অনেক বড়, তারপর এটা দেখতেও সেরকম একটা ভালো লাগছিল না। তো বললাম তাহলে হোয়াইট প্যান্টটাই নিয়ে নিই, সাথে হাফ প্যান্টও দেখি যদি পছন্দ আসে তারপর নিয়ে নিই। তো জামা কাপড় দেখতে দেখতে আবার গুলু বললো চলো জুতো নেব, জুতোটা আমাকে নিতেই হবে। তো বললাম ঠিক আছে চলো। তারপর এই জুতোটা আমাদের পছন্দ আসলো। তো এটা যখন পায়ে পড়ছিল জুতোটা একটু বড় হয়ে যাচ্ছিল, তো বড় হয়ে যাচ্ছিল বলে গুলু বললো আনকমফোর্টেবল মাম্মি, এটা চেঞ্জ করে আমাকে অন্য একটা দাও। তো ছোটো সাইজের একটা বের করে দিলাম। তো ছোটো সাইজের এইখান থেকে একটা এই কালারেই জুতো নিয়ে তারপর আমরা চলে আসলাম আবার অন্য দিকে। এসে দেখি যে গুলুর বাবা দাঁড়িয়ে আছে একটা জামা হাতে নিয়ে আমাকে দেখানোর জন্য। কি এটা পছন্দ? আমি কিন্তু ইস্ত্রি করতে পারবো না, একবার ধুলেই ইস্ত্রি করতে হবে। একটা ব্যাগ তো পুরো ভরে ফেলেছো নিজের জামা কাপড়ে, আবার কি হচ্ছে কি গুলু? সরো, বদমাশি করে না, বাবাকে দেখতে দাও আগে। ঠিক আছে এটাই নিয়ে নাও। তাড়াতাড়ি আসো। ম্যাক্স থেকে কেনাকাটি শেষ করার পর আমরা পৌঁছে গেছিলাম আগারায়। আগারায় অনেক বড় গণেশ পুজো হয়, তো ভাবলাম যে আগের দিন গিয়ে একটু ডেকোরেশনটা দেখে আসি যে কেমন হচ্ছে। তো সেই মতো আমরা পৌঁছে গেছিলাম আগারায় ডেকোরেশনটা দেখার জন্যে। গিয়ে দেখি ভেতরটা কত সুন্দর সাজিয়েছে, কত রকমের ডেকোরেশন করেছে। ভাবছিলাম প্রথমে যে ভেতরে হয়তো ঢুকতে দেবে না, তো একজন এসে বলল হ্যাঁ আপনি ভেতরে এসে ঢুকতে পারেন। তো সেই মতো আমার ভেতরে এসে গিয়ে দেখছিলাম। সামনে দেখুন কত সুন্দর একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি রেখেছে, কিন্তু চোখটা বেঁধে রেখেছে। পুজোর দিনই চোখটা খুলবে, তার আগে খুলবে না। আর পিছনে যখন যাচ্ছিলাম দেখার জন্যে যে পিছনে ঠাকুরটা কি দূর থেকে দেখতে পাচ্ছিলাম না, তো সামনে গিয়ে দেখি অনেক বড় একটা মূর্তি, সামনে আরও অনেক ছোট ছোট ছিল ঠাকুর, কিন্তু কি ঠাকুর সেটা আমি বুঝতে পারলাম না। সামনে বড় মূর্তিটা দেখে মনে হলো তিরুপতি বালাজির মূর্তি। আর এদিকে সামনে ফুল দিয়ে অনেক রকমের ডেকোরেশন করছিল, সাজাচ্ছিল অনেক কিছু। যদিও সাজানোটা শেষ হয়নি, হবে সারা রাত্রি ধরে এখানে এইভাবেই ডেকোরেশন করা হয়। পুরো রাস্তাটা এত পরিমাণে এখানে যানজট হয়, পুরো রাস্তাটা এই ঠাকুর পুজোর জন্য ব্লক করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারছে না। আর এদিকে ঠাকুর দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এসে দেখি কত রকমের ফুল, কলাপাতা গাছ, ফল, কত কিছু বসেছে ঠাকুর পুজোর জন্যে, সাথে হয়েছে লাইটিংও। এত কিছু দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, গণেশ পুজো থেকেই দুর্গাপুজোটা শুরু হয়, তো সেটারই শুরুয়াত হয়েছে। আমরা এদিকে চলে আসলাম পিছন দিকে, তারপর এসে দেখি এখানে অনেক অনেক রকমের ফুল। আর গাঁদা ফুলগুলো দেখে চোখ এড়ানো যাচ্ছে না। গাঁদা ফুল দেখতে দেখতে চলে গেল কারেন্ট, তবুও দেখুন ফুলগুলো কেমন চকচক করছে, একদম বাসন্তী কালারের ফুল টুল দেখার পরে তারপর আমরা রাস্তার দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমরা পিছন দিকে এসেও দেখি যে আমরা যে যেখানে পেরেছে সেখানে তার গাড়িটা রেখে তারপর বেরিয়ে পড়েছে। হেঁটে হেঁটে সবাইকে বাজার করতে হচ্ছে, রাস্তার ওপর যেহেতু এই ফলমূল গাছপালাগুলো বসেছে নিয়ে। তো পিছন দিকে এসে দেখুন কি পরিমাণে রাস্তাটা জাঁকজমকপূর্ণ। যদিও এই রাস্তাটা সবসময়ই এরকমই ট্রাফিক থাকে, সবসময় যেন জাঁকজমকপূর্ণ মনে হয়, আজ যেন একটু বেশিই ছিল। তো আমরা সেইভাবে আস্তে আস্তে রাস্তাটা ক্রস করে বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে দেখি কত গণেশ ঠাকুরের মূর্তি, এখানে ছোট বড় মাঝারি কত রকমের গণেশ ঠাকুর, বিভিন্ন রকমের বসেছে ফলমূলের দোকান, ফুলের দোকানও। আর এখানে ছিল অনেক রকমের কালারফুল ঠাকুর, দেখে খুব ভালো লাগলো, তাই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সাথে ছিল ফলের দোকান। তো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম খিদে তো পেয়ে গেছে, আসতে হবে আমাদের খেতে। তো আমরা এসেছিলাম HSR-এ আশা টিফিনস ছিল আমাদের অনেক অনেক পছন্দের একটা জায়গা, এখনও পছন্দের জায়গা, সেই মতো আমরা এসে গেছি। কিন্তু এখানে এসে আমি কোনো দিনও দেখিনি যে এই জায়গাটা একটু ফাঁকা আছে, সব সময় এখানে ভিড়, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, এই জন্যে আমরা বারবার এখানে ছুটে আসি। তো এখানে খেতে এসে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর গোবি 65। বলো খাবার কেমন লাগছে? অনেক ভালো। তুমি কি খাচ্ছ সেটা বলো। পনির ফ্রাইড রাইস। আর এটা কি? গোবি 65। এটা নিয়ে নাও একটু খাওয়ার জন্যে। না মানা করবে কেন, তুমি খাও। রাতের খাওয়া দাওয়া আমরা পুরো এখান থেকে খেয়ে তারপরে যাব।
হ্যাঁ স্পুন আনছি। গুলুর পাপা নিয়েছিল ইডলি আর বড়া। গুলুর পাপার ফটোটা ওঠানো হয়নি। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাস্তাটা কেমন সাজিয়েছে দেখুন, কত সুন্দর লাইটিং করেছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন।